এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা একটি ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তবে দেখো প্রথম অঙ্ক কি রয়েছে, 1250 টাকা 4 বছরে সুদে আসলে 1550 টাকা হয়, তবে সরল সুদের হার নির্ণয় করো, মানে রেট অফ ইন্টারেস্ট নির্ণয় করতে বলেছে। তো কি কি দেওয়া রয়েছে, সুদে আসল দেওয়া রয়েছে আর প্রিন্সিপাল দেওয়া রয়েছে। তাহলে আমাদের সুদের হার বের করতে গেলে কিসের প্রয়োজন? আই এর প্রয়োজন। আই মানে রেট অফ, আই মানে হলো সিম্পল ইন্টারেস্ট। আই ইকুয়াল টু কি? পিটিআর বাই 100। তাহলে আই কত? তাহলে এটা থেকে এটা হলো আমাদের অ্যামাউন্ট, আর 1250 আমাদের প্রিন্সিপাল। তাহলে অ্যামাউন্ট থেকে আমাদের প্রিন্সিপাল বিয়োগ করলে কি ইন্টারেস্ট, তাহলে কত হয়? শূন্য শূন্যই 5 5 কত? শূন্য। 15 থেকে 12 গেলে কত? 3। 300 হলো আমাদের আই। পি এর মান কত? 1250। টি এর মান কত? 4 ইন্টু আর। আর এর মানে আমাকে ফাইন্ড আউট করতে হবে। এই শূন্য কাটো, 2 দোকানে 4, 5 দোকানে 10, 5 25 কত হয়? 125। বলে 25 দোকানে কত হয় গুণ করলে একবারে? 50। এই শূন্য কাটা, 5 6 কত? 30। তাহলে আর ইকুয়াল টু কত? 6%। 6% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। দুই দৌড়বিদ এ ও বি যথাক্রমে 15 কিলোমিটার পার আওয়ার এবং 16 কিলোমিটার পার আওয়ার গতিবেগে একই দূরত্ব অতিক্রম করে যদি যদি বি এর থেকে 16 মিনিট বেশি সময় নেয়, তাহলে তাদের দূরত্ব কত সেটা কিমিতে এককে বের করতে বলেছে, মানে ডিস্টেন্স আমাকে বের করতে বলেছে। দেখো, স্পিডের সঙ্গে টাইমের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। কখন এটা হবে? যখন ডিস্টেন্সটা আমাদের ফিক্স থাকবে। এই টাইপের অঙ্ক দিলে আমাকে দেখতে হবে ডিস্টেন্সটা ফিক্সড কিনা। দেখ কি দেওয়া রয়েছে প্রশ্নে, দুই দৌড়বিদ এ ও বি যথাক্রমে 15 কিলোমিটার পার আওয়ার বেগে এবং 16 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা করতে, এই যে একই দূরত্ব, মানে ডিস্টেন্সটা এই ক্ষেত্রে ফিক্স, তার মানে এস এর সঙ্গে টি এর কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই লজিক দিয়ে আমরা অঙ্কটা করব। প্রথমে দুজন ব্যক্তি রয়েছে এ আর বি, তাদের স্পিডের কি মান দেওয়া রয়েছে। প্রথম জনের স্পিড কত? 15 কিলোমিটার পার আওয়ার। দ্বিতীয় জনের স্পিড কত? 16 কিলোমিটার পার আওয়ার। তাহলে 15:16 যদি স্পিডের রেশিও হয়, তাহলে টাইমের রেশিও কি হবে? যেহেতু ব্যস্তমতে উল্টো হবে, তাহলে 16:15। বোঝা গেল এতটুকু? তাহলে এ বি এর থেকে কত সময় বেশি নেয়? 16 মিনিট। মানে এই যে টাইমের গ্যাপ, এই গ্যাপটাই দেওয়া রয়েছে 16। টাইমের গ্যাপ কত? 1। তার মানে একের ভ্যালু ইজ ইকুয়াল টু 16 মিনিট। তাহলে মিনিটকে আমরা ঘন্টা ট্রান্সফর্ম করার জন্য 60 দিয়ে ভাগ করলাম। এখন এটা কিসে হয়ে গেল? আওয়ার। একটু কাটাকাটি করে নাও, 4 4 16 6, 4 15 60। তার মানে একের ভ্যালু তাহলে আমরা কত পেলাম? 4/15 ঘন্টা। এবার আমাদের কি বের করতে বলছে? ডিস্টেন্স। তখন ডিস্টেন্স বের করতে গেলে আমাদের কি দরকার? স্পিড ইন্টু টাইমের গুণফল। তার মানে স্পিড লাগবে আর টাইম লাগবে। এখান থেকে আমরা টাইমটাকে বের করে নিই। তাহলে একের ভ্যালু যদি 4/15 হয়, তাহলে 15-র ভ্যালু কত হবে? 4/15 ইন্টু কত? 15। তাহলে কত হলো? টি 4, মানে 4 ঘন্টা টাইম আমরা পেয়ে গেলাম। 4 ঘন্টা। আমাদের কি ফাইন্ড আউট করতে হবে? ডিস্টেন্স। তাই ডিস্টেন্স ইকুয়াল টু কি? স্পিড ইন্টু টাইম। আমাদের টাইম তো জানা হয়েই গেল 4 ঘন্টা। তাহলে কোন লজিকটার সাহায্যে নিয়ে আসলাম? এই যে 15-র সাহায্যে। এই ক্ষেত্রে যেটা আমাদের স্পিড, সেটা আমাকে নিতে হবে 16 ইনিশিয়াল স্পিড ইন্টু 4 16 কত? 64। তাহলে 64 কিলোমিটার হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। 150-এর 120% এবং 15% নিম্নলিখিত কোনটির সমান? এটা একটা সিম্পলিফিকেশন। তাহলে 150, 120% মানে কত? 120/100। 15% মানে হলো 15/100। এই দুটো শূন্য, এখানে দুটো শূন্য আউট। 5 দিয়ে কাটাকাটি, 3 5 15, 5 20 কত? 100। 5 দিয়ে 3 5 15, 4 5 20, 3 4 12। তাহলে 3 এর কিউব তাহলে কত হবে? 27। তাহলে 27 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। একটি সামগ্রী 576 টাকায় বিক্রি করে, যেখানে ক্রয় মূল্য 600 টাকা, তাহলে ক্ষতির পরিমাণ কত? তাহলে ক্ষতিটা কত সেটা বিয়োগ করে নেই। তাহলে কি ক্ষতি কি হবে? নিশ্চয়ই ক্রয় মূল্য বেশি হবে আর বিক্রয় মূল্য কম হবে। তাই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি আমরা বিয়োগ করি, তাহলে ক্ষতি, তাহলে ক্ষতির পরিমাণ কত? 600 বিয়োগ 576, তাহলে কত হয়? 24। আর আমরা জানি লসের পার্সেন্টেজ বা লাভের পার্সেন্টেজ কার উপরে বের করি আমরা সবসময়? ক্রয় মূল্যের উপরে। তার নিচে আমাকে কি দিতে হবে? ক্রয় মূল্য ইন্টু 100। 4 6 কত? 24। তাহলে 4% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। বর্গক্ষেত্রের কর্ণের পরিমাপ 4 সেমি, তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে এই যে একটা বর্গক্ষেত্র রয়েছে, যার কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে? 4 সেমি। তাহলে আমাকে কি বের করতে হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের এরিয়া বের করতে গেলে দরকার কি? বাহুর দৈর্ঘ্যের দরকার। তাহলে বাহুর দৈর্ঘ্যের স্কোয়ারই হলো কি
বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা। মোদ্দা কথা এখানে যে কর্ণ দেওয়া রয়েছে এই কন্ডিশনের সাহায্যে আমরা কি করব, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করে নেব। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমরা ফাইন্ড আউট করতে হলে ইজিলি আমরা কি স্কোয়ারে কি এরিয়াও বের করবো। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, a√2, যার মানই দেওয়া রয়েছে কত 4। আমি বলতে পারি a = 4/√2। তাহলে এর মান আমাদের ফাইন্ড আউট হয়ে গেল। আমাদের কি বের করা দরকার, স্কোয়ারের এরিয়া। তাহলে স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি, বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য a, এর মান 4/√2, তার স্কোয়ার করলেই কি স্কোয়ারের এরিয়া। 4 কত 16, √2 স্কোয়ার কত 2, কাটাকাটি করো 8। তাহলে 8 সেন্টিমিটার স্কোয়ার হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। দুটি অনুরূপ ত্রিভুজ XYZ এবং একটি ত্রিভুজ LMN ক্ষেত্রফল যথাক্রমে 49 সেন্টিমিটার স্কোয়ার এবং 9 সেন্টিমিটার। যদি LM = 9 সেমি হয় তবে XY এর দৈর্ঘ্য কত। তার মানে দুটো ত্রিভুজ আগে ড্র করে নেই আমরা, XYZ। আরেকটা ত্রিভুজ কি LMN। কি বলেছে, দুটি ত্রিভুজ অনুরূপ। অনুরূপ মানে সদিশ, একে অপরের সাথে সদিশ। তাহলে কি সদিশ হলে কি হবে, তার সদিশ হওয়ার কন্ডিশন, সদিশ যদি হয় দুটি ত্রিভুজ একে অপরের সঙ্গে সদিশ হয় তাহলে কোরসপন্ডিং বাহুগুলোর অনুপাত কি হবে, রেশিওটা কি হবে, সমান হবে। কোরসপন্ডিং বাহু মানে কি, যে এখানে XY আছে এর সঙ্গে কোরসপন্ডিং কি LM, YZ এর সঙ্গে কোরসপন্ডিং কি MN, XZ এর সাথে কোরসপন্ডিং কি LN। এদের অনুপাতগুলো কি হবে, সমান হবে। তাহলে কার কার মান দেওয়া রয়েছে আগে আমরা লক্ষ্য করে নিই। তাহলে এরিয়া দেওয়া রয়েছে প্রথমটার কত 49, দ্বিতীয়টার এরিয়া কত দেওয়া রয়েছে 9, LM এর মান কত দেওয়া রয়েছে, LM কত 9 সেমি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাকে কি বের করতে, LM এর মান 9 সেমি। এখান থেকে আমাকে কি বের করতে হবে, XY এর মান কত, এই যে XY এর মান কত, এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো, তাহলে কোরসপন্ডিং বাহু কি, দেখো LM এর সঙ্গে হুবহু মিল কার রয়েছে XY এর। তাহলে আমি বলতে পারি LM/XY এর স্কোয়ার করলাম। LM/XY = একবারে বুঝিয়ে দিই ব্যাপারটা, XZ/LN = YZ/ কত MN। এই তো লজিক। ইকুয়াল টু কি, ক্ষেত্রফল প্রথমটার বাই কি দ্বিতীয়টার ক্ষেত্রফল। এই হলো কি ফর্মুলা। যখন ক্ষেত্রফল হয় তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, তার মানে কি এটা কি স্কোয়ার আকারে থাকবে। এই হলো লজিক, কারণ ক্ষেত্রফলের ফর্মুলা কি স্কোয়ার হয় বাহু। এই লজিকের সাহায্যেই আমরা কি এই অঙ্কটা করব। তাহলে প্রথমটার ক্ষেত্রফল কত 49, পরেরটার ক্ষেত্রফল কত 9। তাহলে প্রথমটার কোরসপন্ডিং বাহু কত, প্রথমটার বাহু কত দেওয়া রয়েছে 49 এর ক্ষেত্রে, দেখো 49 এর ক্ষেত্রে কি 49 হলো XYZ। আচ্ছা 49, তাহলে সেটার মান বের করতে হবে XY। তারপরে LM এর মান কত দেওয়া রয়েছে, LM এর মান দেওয়া রয়েছে 9। তাহলে মনে রাখতে হবে XY যেটা হবে ক্ষেত্রফলের সময় এখানে স্কোয়ার দিতে হবে। আর LM এর কত 9, তাই 9 স্কোয়ার কত 81, একবার এটা মনে রাখবে। ক্ষেত্রফলের সঙ্গে যেহেতু রিলেশন স্কোয়ার করতে হবে। তাহলে 9 নং কত 81। তাহলে দেখো XY স্কোয়ার ইকুয়াল টু কি 49 × 9। তাহলে XY এর মান দরকার, তাই রুট করতে হবে। 49 এর বর্গমূল 7 আর 9 এর বর্গমূল 3, তাই 3 × 7 কত 21 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। এই কন্ডিশনটা মনে রাখতে হবে তোমাকে। পরের অঙ্ক কি বলেছে, 1373 মাইনাস 1442 এর এককের ঘরের অঙ্ক কত, তা আমাকে ইউনিট ডিজিট। তাহলে ইউনিট ডিজিট বের করার সময় আমাদের কি করতে হবে, 4 দিয়ে কি করতে হবে ভাগ। কেন দেখো 3 এর পর দেখো একটু বুঝে নাও, এটা 3 কে যদি আমরা গুণ করি 3 × 3, তাহলে একবারে তাহলে 3, তাহলে 3 এর স্কোয়ার করলে কত হয় 9, 3 এর কিউব করলে কত হয় 27, 3 এর টু দি পাওয়ার 4 করলে কত হয় 21, 3 টু দি পাওয়ার 5 করলে 5 আর একটা সংখ্যা আসবে, 3 টু দি পাওয়ার 6 আসলে কত হবে। তারপর দেখবে এরকম করে রিপিটেশন করার পর দেখবি 4 ঘর পর পর আমরা কি দেখবো, রিপিটেশন কি দেখতে পাবো, 4 ঘর পর পর রিপিটেশন। এর সাইক্লিসিটি কি 4। এর জন্য আমাদের কি করতে হবে, মাথায় যে থাকে 36 তাকে কি করতে হবে 4 দিয়ে ভাগ করতে হবে। 36 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 4 নং কত, 4 নং কত 36, ভাগ মিলে যাচ্ছে, যখন ভাগ মিলে যাবে তখন 3 এর মাথায় দিতে হবে কত 4, বাস বিয়োগ। পরেরটাও একই রকম 2 এর ক্ষেত্রেও দেখো 2 অক্ষে 2, তাহলে 2 দোকানে কত 4, 3 4 4 দোকানে কত 8 16, এরকম এটারও ক্ষেত্রে কি 4 ঘর পর পর ডিভিশন। এটাকেও এটা 4 দিয়ে ভাগ করব, 4 5 কত 20, 4 5 20, ভাগ মিলে গেল। তাহলে কি ভাগ মিলে গেলে 2 এর মাথায় 4, তাহলে 3 টু দি পাওয়ার 4 মানে 81,
2 টু দি পাওয়ার 4 মানে হলো 16, তাহলে 11 থেকে 6 বিয়োগ করলে কত হবে 5। আমাদের দরকার কি ইউনিট ডিজিট, তাহলে 5 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। একটি টেলিভিশন সেট 650 টাকায় কেনা হয়েছিল এবং পরিবহনে 50 টাকা খরচ হয়, তাহলে কি দামে বিক্রি করলে যাতে অর্জিত মুনাফা 20% হয়, মুনাফা মানে লাভ। তাহলে 650 টাকা আর খরচ হয় কত 50 টাকা, আলটিমেটলি টোটাল খরচ কত হলো 700, মানে এটা হলো টোটালি অ্যাকচুয়ালি কস্ট প্রাইস। তারপর কি মুনাফা কত 20%, তার আমাকে বের করতে হবে কি এসপি, তাহলে সিপি এটা, তাহলে সিপি থেকে এসপি বের করতে গেলে কত 20% লাভ, তাহলে 120/100, 7 বরং কত 84, তাহলে 840 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। অমিত একজোড়া জুতো 150 টাকায় একটি ঘড়ির জন্য 75 টাকা খরচ করে, তার মোট খরচের 3/4 সমান হয়, তবে তার হাত খরচ অমিত কত টাকা পেয়েছিল। তাহলে হাত খরচ কত পেয়েছি আমরা এক্স ধরলাম, তাহলে 150 টাকা ছিল কি জুতো, তার মধ্যে কি ঘড়িটার জন্য এত টাকা, টোটাল আলটিমেটলি খরচ কত করে 150 প্লাস কত 75, এই যে যোগটা সেটা কি মোট টাকার কত অংশের সমান 3/4, এই হলো লজিক। এটা যোগ করে দিতে হবে, 5 5ই 7 5 কত 12, 1 1 কত 2, তাহলে 3 দিয়ে কাটাকাটি করো, 3 7 কত 21, 1 3 5 15, তাহলে x ইকুয়াল টু কত হবে 4 5 20 0, 4 7 8002 কত 30, তাহলে 300 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। ডি হলো এবি রেখার মধ্যবিন্দু, এ এবং ডি এর স্থানাঙ্ক যথাক্রমে 2,4 এবং 1 - 1,3, বি এর স্থানাঙ্ক কত, তার মানে এটা একটা সরল রেখা এবি, কার কার স্থানাঙ্ক দেওয়া রয়েছে এ আর ডি, ডি হলো এর মধ্যবিন্দু, তাহলে ডি এর স্থানাঙ্ক কত দেওয়া রয়েছে -1,3, এর স্থানাঙ্ক কত দেওয়া রয়েছে 2,4, আমাকে বি এর স্থানাঙ্ক কত তা আমাকে বের করতে ধরলাম x, y। দেখো ডি কি মিড পয়েন্ট, ঠিক আছে, এটা হলো স্থানাঙ্ক জ্যামিতির অঙ্ক, যখন মিড পয়েন্টের ক্ষেত্রে হয়। আর 2 হলো কি এক্স অক্ষ বরাবর যে বিন্দুরা যায় তার মান 2, তাহলে x এর মান 2, y এর মান কত 4, x এর মান -1, y এর মান 3, আর x আর y মানে এই টাইপের, মনে করো গ্রাফের অঙ্কটার মতো, গ্রাফে মানে x অক্ষ বরাবর 2 ঘর গেল, তারপর y অক্ষ বরাবর 4 ঘর, এরকম x আর y মানে এটাই বোঝালো আসলে। তাহলে আমাদের দরকার কি ডি এর মান দেওয়া রয়েছে মানে মিড পয়েন্টের মান, তাহলে মিড পয়েন্টে বের করার জন্য একটা ফর্মুলা রয়েছে, মিড পয়েন্ট মান কত, তখন x অক্ষ বরাবর মান কত -1, এই যে মিড পয়েন্ট মাঝখান হলে কি করবো দুটো যোগ করে কি ডিভাইডেড হয়, দুটোর মাঝখান মানে কি এটা মনে করো 5, এটা 6, এটা মাঝখানে মানে কি 6 5 কত 11, যোগ করে 2 দিয়ে ভাগ, এই লজিক। তাহলে কত হবে এইখানের x ক নাও -1, তাহলে এখানের কত প্রথমটা 2, এর প্রথমটা কত বি পয়েন্টের প্রথম কত মানে x অক্ষরটা নিতে হবে x/2, এই যে মিড পয়েন্ট বের হবে। একই রকম ভাবে y বরাবর এবার y এর কত 3, আর এর y এর মান কত 4, আর b y এর মান কত y, এই যে মিড পয়েন্ট বেরিয়ে গেল। তাহলে x ইকুয়াল টু তাহলে কত হবে -2, -2, তাহলে -4, এখানে y করলে কত হয় 3 দোকানে 6, 6 থেকে 4 বিয়োগ করলে 2, তাহলে স্থানাঙ্ক আমাদের কি হয় দুটো আকারে হয় x, y, আমাদের আলটিমেটলি মান কত হবে -4,2, অপশন এ। নল এ 10 ঘন্টার মধ্যে একটি খালি সুইমিং পুল পূরণ করতে পারে, বি নল 15 ঘন্টার মধ্যে এটি পূরণ করতে পারে, দুটি নল একসাথে খোলা হলে তবে পূরণ করতে কত সময়, তাহলে এ নল কি করে পূরণ করে, তাহলে প্লাস, বি নল কি করে পূরণ করে, দুটোই প্লাস, একসঙ্গে কাজ করলে আমাদের কি দুটোর ফর্মুলা এ বি বাই এ প্লাস বি, তাহলে এর মান কত 10, বির মান কত 15, 15 আর 10 কত 25, কাটাকাটি করে দাও, 3 5 15, 5 5 25, 5 দোকানে 10, তাহলে 3 দোকানে কত 6, তাই 6 আওয়ার হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। একটি 6 অঙ্কের সংখ্যা 738a6 যদি 11 দ্বারা বিভাজ্য হয় এবং একটি 3 অঙ্কের সংখ্যা 68x যদি 9 দ্বারা বিভাজ্য, তবে a প্লাস x এর মান কত, তার মানে দুটো কন্ডিশন দেওয়া হচ্ছে, একটা 11 দ্বারা বিভাজ্যের নিয়ম ইউজ করতে হবে, আরেকটা কি 9 এর বিভাজ্যতার নিয়ম কি ইউজ করতে হবে, তাহলে 738a6, তার মানে এই ঘরে নিশ্চয়ই কোনো একটা অঙ্ক হয় এর মান যদি 2 হয় এখানেও এর মান কি হবে 2 হবে, হয় এর মান যদি 4 হয় এখানে এর মানও কি হবে 4 হবে, এই হলো লজিক। প্রথমটা কি দিয়ে বিভাজ্য বলেছে 11 দিয়ে বিভাজ্য, মানে 11 এর বিভাজ্যতার রুল আমরা এখানে ইউজ করব। নেক্সট কন্ডিশন একটা 3 অঙ্কের সংখ্যা 68x, এটা বলেছে কত দ্বারা বিভাজ্য 9, তার মানে এখানে কার বিভাজ্যতার রুল ইউজ করতে হবে 9 এর বিভাজ্যতার রুল ইউজ করতে, তাহলে 9 এর বিভাজ্যতার রুল কি আগে এটা শিখে বলে নি, 9 এর বিভাজ্যতার রুল কি অঙ্কগুলোকে যোগ করতে হবে, যোগ করে যদি 9 দিয়ে ভাগ যায় তবে বলবো সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। অঙ্কগুলো মনে করো 6 8 আর 1 যোগ করবো, 6 8 6 কত 14, তাহলে x এর জায়গায় নিশ্চয়ই একটা কিছু বেড বসাতে হবে, তারপর যোগ করার পর যেই সংখ্যাটা আসবে যেই ভ্যালুটা আসবে সেটা অবশ্যই যদি 9 দ্বারা ভাগ যায় তবেই বলবো আমরা এই গোটা সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য। দেখো x এর জায়গায় আমাকে কত বসাতে হবে,
এক্স এর জায়গায় সবাই যদি আমরা 1 বসাই তাহলে 14 আর একে কত হয় 15, 15 তো 9 দিয়ে ভাগ করলে হবে না। যদি 2 বসাই 14 2 কত 16, 9 দ্বারা মিলে না। 3 বসালে কত হয় 14 আর 3 কত 17, মিলছে না। 4 বসালে কত হয় 14 4 কত 18, তাহলে 18 ভাগ 9 করলে 2 মিলে যাচ্ছে, তার মানে এক্স এর স্থানে কি বসবে 4 বসবে। বাস একটা ভ্যালু আমাদের পাওয়া গেল, এক্স এর মান 4। এবার তোমরা চেক করতে বলো, দেখো এক্স এর মান যদি 4 বসাই দেখো ভাগ করলে কি মিলে যাবে। দেখো 8 4 12, আর 6 কত 18, অঙ্কগুলো যোগ করলাম 18 থাকলে কি 9 দিয়ে তো ভাগ করলে মিলবেই, তার মানে এই গোটা সংখ্যাটাই কি 9 দ্বারা বিভাজ্য। তাহলে এক্স এর স্থানে কত বসাতে হবে আমাদের স্থানে 4 বসাতে হবে। এখন গেল 9 এর খেলা শেষ, এবার হলো 11 তে আসি। 11 বিয়োগের নিয়ম কি, ইভেন পজিশন আর অড পজিশনের যে অঙ্কগুলো রয়েছে তাদের সাম বের করে বিয়োগ করব, বিয়োগ ফলটা যদি 11 দ্বারা বিভাজ্য তবে সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। ব্যাপারটা কি বুঝে নিই, ইভেন পজিশন অড পজিশন যদি বলি তাহলে এক ঘর বাদ দিয়ে নাও, মেইন লজিক হলো এটা। এই যে তাহলে 8 7 কত 15, 15 আর 6 যোগ করলে কত 21, গেল একটা পজিশন। এবার যেটা বাদ রয়েছে 3a, তাহলে 3 প্লাস কত a যোগ করলে 2a। তারপরে কি বলছি, এদের ডিফারেন্সটা অবশ্যই কি হতে হবে 11 দিয়ে ভাগ হতে হবে, যার ফলে কি তাহলে আমি বলবো গোটা সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য। কিন্তু এর জায়গায় কি বসানোর জন্য এদের ডিফারেন্সটা 11 দ্বারা ভাগ যাবে সর্বনিম্ন সংখ্যা, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এই হলো অঙ্ক। এই জন্য একটা বেসিক সেন্স আমাকে ইউজ করতে হবে, সংখ্যা জ্ঞান রাখতে হবে। এখানে দেখো যদি আমি 4 বসাই, 4 দোকানে 8, 8 আর 3 কত হয় 11, তাহলে 21 থেকে 11 বিয়োগ করলে কত হয় 10, 10 তো 11 দিয়ে ভাগ করলে তাহলে হবে না। পরে একটা সংখ্যা বসাও, এর জায়গায় যদি আমরা 5 বসাই তাহলে কত হয় 5 দোকানে 10, 10 আর 3 যোগ করলে কত হয় 13, তাহলে 21 থেকে 13 বিয়োগ করলে কত হয় 8 হয়, 8 তো 11 দ্বারা বিয়োগ করে, তাহলে 9 যদি বসাই দেখো 9 দোকানে কত 18, এই 9 বসালে এর জায়গায় 9, তাহলে 9 দোকানে কত 9 দোকানে 18, 18 আর 3 যোগ করলে কত হয় 21, তাহলে 21 এর থেকে যদি 21 বিয়োগ করি 0, 0 কে যদি 11 দিয়ে ভাগ করলে মিলবেই 0 হবে। তার মানে কি এর থেকে বোঝা গেল এর জায়গায় যদি আমরা 9 বসাই তবে এই গোটা সংখ্যাটা তাহলে কি হবে 11 দ্বারা বিভাজ্য হবে। এইভাবে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। তাহলে এর জায়গায় কত বসবে 9, এক্স এর জায়গায় কত বসবে 4, মানে কি বলছে দুটো যোগফল করতে বলছে, 9 আর 4 যোগ করলে কত 13, 13 হবে আমাদের কারেক্ট আনসার, অপশন। যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32 সেন্টিমিটার স্কোয়ার হয় তবে এর কর্ণের দৈর্ঘ্য মান কত। তাহলে ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা x স্কোয়ার ইকুয়াল টু 32, তাহলে a ইকুয়াল টু তাহলে কি √32, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 16 ইন্টু কত 2, তাহলে 16 বর্গমূল 4, 4√2, তাহলে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হলো a√2, তাহলে এর মান হলো 4√2 ইন্টু √2, তাহলে 4√2 করলে 2, 4 দোকানে 8, তাহলে 8 হবে অপশন এ। দুটি সংখ্যার গসাগু 9 এবং লসাগু 252, তবে সংখ্যাগুলির যোগফল কত। এই অপশন অনুযায়ী আমাকে বের করতে হবে। দুটি সংখ্যার যদি গসাগু 9 হয় তাহলে আমি একটি সংখ্যা বলতে পারি 9x, আরেকটি সংখ্যা 9y। তাহলে আমরা কি জানি লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু কি সংখ্যা দুটির গুণফল, তাহলে লসাগু ইন্টু গসাগু তাহলে 9 ইন্টু 252 ইকুয়াল টু কি হবে সংখ্যা দুটির গুণফল, তাহলে 9x ইন্টু 9y। এই হলো লজিক। এখান থেকে আমরা এক্স ওয়াই এর মান বের করবো। এই 9 9 কাটাকাটি গেল, এবার 9 দিয়ে কাটাকাটি করো। 9 দোকানে কত 18, 3 নং 27, 9 দোকানে 18, 7 72, 8 নং 72, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কত 28। তারপরে আমি কি করতে হবে, এই যে এক্স ওয়াই এর মান 28 বেরোলো, এক্স ইন্টু ওয়াই নিশ্চয়ই দুটো সংখ্যার গুণফল, তাই জন্য এই 28 কে ভেঙে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে। কিভাবে 28 ইন্টু 1, আবার এভাবে লিখতে পারি দেখো 7 ইন্টু 4, 4 7 28, আর কি লেখা যায় যায় না। তাহলে দেখো এই যে দুটো এক্স ওয়াই মানে কি দুটো সংখ্যার গুণফল, 28 কে ভেঙে দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। এখান থেকে কি কি সংখ্যা হতে পারে সেই সংখ্যাগুলো আগে বের করতে পারবো এবং তাদের যোগফল কত হবে সেটাও বের করতে পারবো। তাহলে আমাদের দেখো গসাগু কত ছিল 9, তাহলে এক্স এর মান একটা 28 একটা 9, তাহলে আমাদের কি হলো সংখ্যা কি ছিল 9x ইন্টু 9y, তার মানে 28 এর সঙ্গে 9 গুণ করতে হবে, তাহলে একটা সংখ্যা হবে 28 ইন্টু 9, আরেকটা সংখ্যা হবে 1 ইন্টু 9। দেখো 28 ইন্টু 9 কে যদি আমরা গুণ করি নিশ্চয়ই একটা বড় সংখ্যা আসবে, সবগুলো সংখ্যা দেখো 108, 9 কে যদি 28 দিয়ে গুণ করি 108 এর চেয়েও কি বেশি হবে, নিশ্চয়ই এইটা নেওয়া আমাদের যাবে না। তাহলে আমি কি নেব এটা, দেখো এটা নিয়ে চেক করা, তাহলে 28 কে যদি 4, 9 7 নং কত 63, 4 নং কত 36, তাহলে কি 9 দিয়ে গুণ করবো, যোগ করতে বলছে। দেখো তাহলে একটি সংখ্যা আমরা কত পেলাম 63, এটা একটু ভুল হয়ে গেল, 63 হবে না 36, আরেকটি সংখ্যা কত 36, তাহলে এই দুটো যোগফল করতে হবে, তাহলে কত হয় 6 3 9 6 3 9, তাহলে 99 হবে কারেক্ট আনসার, অপশন ডি। তাহলে কি করতে হবে মোদ্দা কথা,
এখান থেকে এক্স ওয়াই এর মান আমরা বের করলাম, এক্স ওয়াই ইকুয়াল টু কত 28, 28 কে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে, তাহলে 28 ইন্টু 1 7 ইন্টু 4, যেটা গসাগু বাড়াবে, গসাগু কত ছিল 9, এই 9 দিয়ে আমরা কি করব, আমরা 28 কে গুণ করব, 9 দিয়ে আবার কি 9 দিয়ে গুণ করব, 9 দিয়ে 28 কে গুণ করলে নিশ্চয়ই অনেক বড় সংখ্যা হবে, যেহেতু অপশন অনুযায়ী আমাকে একটু কাজ করতে হবে, এটা কেমন নেওয়া যাবে না, তাই যে 9 দিয়ে কাকে গুণ করতে হবে 7 কে, 7 নং 63, আবার 9 দিয়ে গুণ করতে হবে 4 কে, 4 নং 33, দুটো সংখ্যা কি বেরোলো 63 আর 36, এই দুটো সংখ্যা কি করতে বলছে যোগ, যোগ করে দিলাম, এই হলো এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 16 ইকুয়াল টু 0 সমীকরণের মূলের পার্থক্য, মূল মানে বীজ বের করতে হবে, মানে এক্স এর ভ্যালু বের করতে, এটা কত সমীকরণ দ্বিঘাত সমীকরণ, তাহলে এক্স এর কতগুলি ভ্যালু বেরোবে দুটি ভ্যালু, দেখো এটাকে মিডিল টার্ম করা যায়, মিডিল টার্ম যদি আমরা করি তাহলে দেখো কি হবে, 8 দোকানে 16 আর বিয়োগ করে আমাকে 6 বানাতে হবে, তাহলে 6x এর জায়গায় আমরা তাহলে কি লিখতে পারি 8 মাইনাস 2, তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা এক্স এর মান বের করে নিতে পারি, কি হয়ে করবো মাইনাসের সঙ্গে 8 গুণ করতে, তাহলে প্লাস মাইনাসে -8 আর সমান সমান ওই গেলে কি হবে প্লাস এর চিহ্ন বসলে এক্স এর মান একটা 8 বাড়ালে, আরেকটা কত হবে একই রকম মাইনাসে মাইনাসে কত প্লাস +2, তাহলে সমান সমান লিখলে মাইনাস, তাহলে এক্স এর মান হবে একটা 8, একটা হবে -2। এখন কি বলছে এই বীজ দুটির পার্থক্য, তাহলে ডিফারেন্স করতে হবে, 8 মাইনাস এই যে -2, এই যে ডিফারেন্স, তাহলে 8 + 2 তার মানে 10 হবে কারেক্ট आंसर, অপশন a প্লাস বি ইকুয়াল টু 7, ab ইকুয়াল টু 12, তবে a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কত, একটু যদি আমরা লজন রাখি, দেখো ab কে যদি আমরা ভাঙাই তাহলে কত হয় 3 ইন্টু 4 গুণ করলে কত হয় 12, আবার দেখো 3 আর 4 যদি আবার যোগ করে দিই তাহলে যোগ করলে কত হয় 7, তার মানে স্যাটিসফ্যাকশন করছে, তাহলে আমি বলতে পারি এর মান কত 3 আর বি এর মান কত 4, ওরা অনেকেও বলতে পারো যে বি এর মান যদি 3 হতে পারে এর মান 4, হ্যাঁ হতে পারে, কোনো অসুবিধা নেই ক্ষেত্রে, তাহলে কিসের মান দরকার a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান দরকার, তাহলে ভ্যালুটা আমাকে এখানে পুট করতে হবে, তাহলে এর মান কত 3, তাহলে 3 3 কে 9, বি এর মান 4 4 4 16, 16 আর 9 যোগ করলে কত 25, তাহলে 25 হবে আমাদের কারেক্ট आंसर, অপশন সি। একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 324 বর্গ সেমি, তবে তার বাহু দৈর্ঘ্য কত, তার ঘনকের ফিগার লুডুর ছক্কা, এর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল মানে বুঝতে হবে উপরেরটা আর নিচেরটা আমাকে বাদ দিতে হবে, সেই ক্ষেত্রে তাহলে কত হবে, আমরা জানি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কত 6a স্কয়ার, তাহলে যদি দুটো পোর্শন বাদ দেই তাহলে কি হবে উপরটা আর এই নিচের তলাটা বাদ যাবে, তাহলে দুটো পোর্শন বাদ দিলে কি হবে, তাহলে 2a স্কয়ার বাদ যাবে, তাহলে 4a স্কয়ারের মান আলটিমেটলি আমাকে বের করতে বলছে, এটা তোমাকে বুঝতে হয়, যদি বলতো সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে 6a স্কয়ারের মান বের করতাম, আর পার্শ্বতল যেহেতু দেওয়া রয়েছে তাই পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে 4a স্কয়ার, মানে উপরেরটা আর নিচেরটা নেওয়া যাবে না, এগুলো লজিক, যেহেতু ঘনকের কি 6টা তল, তাহলে ক্ষেত্রফল কত হবে 6 স্কয়ার, প্রত্যেকটা পোর্শন দেখতে কি বড় ক্ষেত্রের মতো, বড় ক্ষেত্রের ক্ষেত্রফল a স্কয়ার, 6টা পোর্শন রয়েছে 6 ইনটু a স্কয়ার, তার থেকে দুপাশের দুটো পোর্শন বাদ, তাহলে 2a স্কয়ার বাদ, 6টার থেকে দুটো গেলে কত 4টা স্কয়ার, তাহলে 4টা স্কয়ার যে রয়েছে 4a স্কয়ার, এর ভ্যালু কত দেওয়া রয়েছে 324, তাহলে এখানে a স্কয়ারের মান বের করে নাও, 4 8 কত 32, 4 4, তাহলে a ইকুয়াল টু কত 9, কার মান বের করতে হবে বাহুর দৈর্ঘ্যের মান, বাস এর মান তো বেরিয়েই গেল, তাহলে 9 হবে কারেক্ট आंसर, অপশন সি। 5 সদস্যের একটি পরিবারের গড় বয়স হলো 20 বছর, সর্বকনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর, কনিষ্ঠতম সদস্যের জন্মের ঠিক আগে পরিবারের গড় বয়স কত ছিল তা নির্ণয় করতে বলেছে, তাই 5 জন সদস্যের এভারেজ হলো 20, তাই টোটাল কত 100, সর্বকনিষ্ঠ সদস্যের বয়স কত বছর 5 বছর, যে সবচেয়ে ছোট তার বয়স, কিন্তু বলছে কনিষ্ঠ সদস্যের জন্মের ঠিক আগে, তেমন কনিষ্ঠ জন্ম হয়নি, তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে 5 বিয়োগ করে নিতে হবে 95, এখন কত হবে 4 জন, কিন্তু 4 জন হলে কি হবে এর বয়সটাও তো আলটিমেটলি এভারেজ অনুযায়ী কি কমে যাবে, তখন আলটিমেটলি কতটা কমবে বয়স, দেখো 4 জন কমলো মানে প্রত্যেক গড় কত 5 বছর করে, তো 4 5 কত 20, বিয়োগ 5 5 27, এখন কি ফ্যামিলির মেম্বার কত 4 জন, 4 দিয়ে ভাগ করলে এভারেজ, তাহলে কত হয় 4 18 কত 72, 3 30, 4 7 কত 28, 2 তাহলে 18.75 হবে কারেক্ট आंसर, অপশন ডি। দুটি ট্যাপ একটি খালি কুণ্ডকে যথাক্রমে 8 মিনিট ও 20 মিনিটে পূরণ করে, যাই হোক একসাথে তারা একটি ফুটো কারণে এটি পূরণ করতে 30 মিনিট সময় নেয়, তবে একটি পূর্ণ খালি করতে কত একটি পূর্ণ কুণ্ড খালি করতে ফুটো হতে একটু খালি করতে মোট কত সময় লাগবে, এগুলো অঙ্ক, তার মানে দুটো ট্যাপের কুণ্ড রয়েছে, একটা কি করে পূর্ণ করে 8 মিনিটে, আরেকটা কি করে পূর্ণ করে 20 মিনিটে, আর একটা থার্ড পাইপ রয়েছে সেটা কি করে খালি করে, এই হলো লজিক, তাহলে আমাদের আলটিমেটলি তাহলে কতক্ষণ সময় লাগবে সেটাই আমাকে বের করতে বলেছে, এটা আমাকে এলসিএম করতে হবে, তাহলে 8 20 আর 30 এর এলসিএম কত হবে 120,
তাহলে 8×15 কত, 120, 20 ইন্টু কত 10, আর 120 ভাগ 30 করলে কত হয় 4। এটা হলো আমাদের এফিসিয়েন্সি। তাহলে এটা হলো এফিসিয়েন্সি, এটা হলো টোটাল ইউনিট কাজ। লাস্টেরটা হলো খালি কর, ঠিক আছে। তাহলে দেখো আলটিমেটলি টোটাল এফিসিয়েন্সি কত, তিনটা পাইপ যদি একসঙ্গে কাজ করছে, তাই টোটাল এফিসিয়েন্সি কত, 15×10 কত 25, 20 ইন্টু 20 ইন্টু 10 করলে কত হয় 0, এটা 6 হবে। 120 ভাগ 20, তাহলে 0, 0, 6। তাহলে আলটিমেট টোটাল এফিসিয়েন্সি কত, দুটো পূর্ণ করে একটা খালি করে, তাহলে 15 আর 6 কত 21, এটা খালি করে 4 বিয়োগ করে দাও 17। টোটাল এফিসিয়েন্সি আমাদের বলছে এখন যদি এইভাবে কাজ চলে কতক্ষণে ট্যাঙ্কটি পূর্ণ হবে। টাইম আমাকে বের করতে হবে। টাইম বের করার জন্য কি ফর্মুলা, কি টোটাল ইউনিট কাজকে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে। টোটাল ইউনিট কাজ কত 120, টোটাল এফিসিয়েন্সি কত 17, ভাগ করো, এটাই হলো টাইম। এখন তোমাকে লক্ষ্য করতে হবে অপশনের মধ্যে এগুলি দেওয়া আছে কিনা। হ্যাঁ দেখো 120 বাই কত 17, তাহলে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, এত মিনিট। সুদ অর্ধবার্ষিক সংযোজিত হলে চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা 2500 টাকার মূলধন 1 বছরে 4% সুদের হারে সুদে আসলে কত হবে তা আমাকে নির্ণয় করতে হবে। চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, প্রিন্সিপাল দেওয়া রয়েছে কত 2500, রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া রয়েছে 4%। কয় বছরের ক্ষেত্রে একটু দেখতে হবে, সুদ অর্ধবার্ষিক সংযোজিত চক্রবৃদ্ধি এত বছর মূল্য 1 বছরের ক্ষেত্রে, ইয়ার কত, কিন্তু কোশ্চেনের মধ্যে কন্ডিশন অর্ধবার্ষিক ভাবে, অর্ধবার্ষিক মানে 6 মাস অন্তর অন্তর। যখন এই টাইপের অঙ্ক দিয়ে দুটো জিনিস আমাকে মাথায় রাখতে হবে, রেট অফ ইন্টারেস্ট আর ইয়ার, টাইমটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। যদি অর্ধবার্ষিক হয় তার মানে 6 মাস অন্তর অন্তর, এই 6 মাস এই 6 মাস, তার মানে আলটিমেটলি ইনস্টলমেন্ট হিসেবে যদি ভাবি কত 2 বছর, ইয়ারটা কিন্তু এক নেওয়া যাবে না, মানে 2 নিয়ে কি করতে হবে কাজ করতে হবে। তাহলে রেট অফ ইন্টারেস্টও চেঞ্জ হবে এই অনুযায়ী। তাহলে 12 মাসে কত রেট অফ ইন্টারেস্ট 4%, তাহলে 1 মাসে কত 4/12, কয় মাস অন্তর বলেছে 6 মাস অন্তর, 6 দোকানে বলে তার অর্ধেক হয়ে যাবে, মুখে মুখে তোমরা এটা করতে পারো 2%। তাহলে রেট অফ ইন্টারেস্ট এখন কত হবে 2%, তাহলে ক্যালকুলেশন এখন কত 2%, ইয়ার কত 2, আর প্রিন্সিপাল কত এত, এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের অ্যামাউন্ট বের করতে হবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। এই হলো অঙ্ক। প্রসিডিউর অনেকগুলি রয়েছে, তোমাদের সুবিধা মতো করবে। 1 2%, তাহলে 2500 2% কত হবে, 25 দোকানে কত 50। ফার্স্ট ইয়ারের কেস, এবার সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আমরা কি জানি ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, তাহলে 25-এর উপর 2% করতে হবে, তার মানে কত 50 তো হবেই, আবার 50-এর উপর 2%, তাহলে কত হয় 5 দোকানে 10, তার মানে 1, 50 ইন্টু 2/2, তার মানে 1 হবে 0 0, তাহলে 50 50 কত 100, আর একে কত 100, তাহলে এই যে তিনটা অ্যামাউন্ট আমি যদি যোগ করি তাহলে কি বেরোবে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কত হয় 50 100 101, টোটাল কম্পাউন্ড। এখন প্রশ্ন আমাকে লক্ষ্য করতে কি বলছে, সুদে আসলে বের করতে বলছে। সুদে আসল মানে অ্যামাউন্ট বের করতে, মানে প্রিন্সিপালের সঙ্গে কম্পাউন্ড ইন্টারেস্টটা যোগ করতে হবে। প্রিন্সিপাল আমাদের কত 2500, 25 সঙ্গে 101 যোগ করো, তাহলে কত হয় 2500 আর 100 2600, 2601 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। কোন ক্ষুদ্রতম সংখ্যা 5 6 8 এবং 10 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ হবে। এটা একটা প্রসিডিউর আছে অপশন টেস্ট করা, আরেকটা প্রসিডিউর আছে কি করব, যেটা এলসিএম। 5 6 8 10 এলসিএম করে দাও। দেখো এটা এলসিএম বোঝাতে কত 120 হবে, 5 অক্ষে 5 6 8 5 দোকানে 10, 2 1 3 4 1, তাহলে 5 দোকানে 10 3 10 30, 120 গেল। এখন বলছে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ হবে, তার মানে কি এর সঙ্গে 2 আমাকে যোগ করতে হবে, তাহলে কি ভাগ শেষ বার হবে 120 প্লাস 2 করলে 122, 122 হবে কারেক্ট অ্যান্সার, অপশন বি। এখন তুমি দেখো এই সংখ্যাটাকে 122 কে 5 দিয়ে ভাগ করো, 6 দিয়ে ভাগ করো, 8 দিয়ে 10 দিয়ে, প্রত্যেক ক্ষেত্রে কি 2 ভাগশেষ হবে, বোঝা গেল। 3^21684 কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে তা আমাকে নির্ণয় করতে বলেছে। দেখো ভাগশেষ নির্ণয় করার জন্য পদ্ধতি রয়েছে, এর অনেকগুলি প্রসিডিউর রয়েছে। 21684 তাকে কত দিয়ে ভাগ করতে হবে 5। এই টাইপের অঙ্ক দিলে আমাকে কি করতে হবে, প্রথমে দেখো এটাকে যদি একটু আমি বুদ্ধি অ্যাপ্লাই করি, 4 3^4 এখানে দিয়ে দিলাম, তাকে 4 যদি দেই তাহলে এখানে কত বসবে 4 5 20, 1 4 4 16, 4 দোকানে 8, 4 অক্ষে 4, 5 4 2 1, তাহলে নিচে কত 5, তাহলে 3^4 মানে কত 81, নিচে কত 5, তাহলে উপরে কত রয়েছে, সরি উপরে হবে 5 4 2 1 গেল। কেন আমি 81 নিয়ে আসলাম এই আকারে,
দেখো 500 81 দিয়ে যদি 5 দিয়ে ভাগ করি, আমরা সবসময় কি মনে রাখতে হবে কি ভাগ করার পরে রিমাইন্ডারটা একের কাছাকাছি বা 1 আনার চেষ্টা করলে কি সবচেয়ে বেটার। এই জন্যই কি আমি এইভাবে কিন্তু বিশ্লেষণ করে নিলাম। দেখো 500 লং কত 80, ভাগ করলে রিমাইন্ডার কত বাড়াবে 1, তাহলে ক্যালকুলেশনে আমাদের অনেক সুবিধা। তাহলে রিমাইন্ডার কত বাড়াচ্ছে 500 লং 80, তাহলে 1 হলো রিমাইন্ডার 1, তাহলে 1 এর মাথায় কি বসবে 5 4 2 1, নিচে কত 5, তাহলে এখানে কত 1, নিচে কত 5, উপরে কি ছোট সংখ্যা এসে গেল, তাহলে রিমাইন্ডার কত হবে 5 1 সরি, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এইভাবে করতে হবে। দুটি কল একটি খালি পূরণ করতে যথাক্রমে 10 মিনিট ও 15 মিনিট সময় নেয়। প্রথম কলটি 4 মিনিটের জন্য চালু ছিল, তারপরে এটি কাজ করা বন্ধ করে দিল। দ্বিতীয় পুলটি পূরণ করতে কত সময় নেবে? তাহলে দুটি কল ছিল, একটা কত লাগে 10 মিনিট সময় নেয়, আরেকটা কত মিনিট সময় নেয় 15 মিনিট। তাই টোটাল ইউনিট কাজ আমরা বের করে নিই। তাহলে কি করতে হবে লসাগু, 15 দশে যদি লসাগু করি তাহলে কত হয় 60। আর দেখো দুটোই কি করে পূরণ করে, তাই প্লাস এটাও প্লাস। তাহলে এফিসিয়েন্সি কত হবে 60/10, তাহলে কত হয় 6, এটা কত 4 15 60। এবার কন্ডিশনে আসি, প্রথম কলটি 4 মিনিট চলেছিল, তাহলে প্রথম কলটি মানে এ কলটি 4 মিনিট চলেছিল, 4 মিনিটে এদের এফিসিয়েন্সি কত ছিল এ নলে 6, 4 মিনিট চলে টোটাল কত ইউনিট কাজ করবে 6 × 4। যেহেতু এফিসিয়েন্সির সঙ্গে যদি আমরা টাইম গুণ করি কাজের পরিমাণটা বাড়ায়, 4 6 কত 24 ইউনিট কাজ করলো। কে কাজ করলো 24 ইউনিট? এই নলটি। কাজ কি শেষ হলো না, কাজ বাকি রয়েছে। তাহলে কতটুক কাজ বাকি রয়েছে, টোটাল ইউনিট কাজ 60, তার থেকে 24 আমাদের বিয়োগ করতে হবে। 10 এর থেকে 4 বিয়োগ করলে কত হয় 6, আর হাতে গেল 1, 6 থেকে 1 বিয়োগ করলে কত 5, 10 থেকে 4 বিয়োগ করলে 1, 10 থেকে 4 বিয়োগ করলে কত 6, 6 থেকে 3 বিয়োগ করলে 3 সরি 36 হবে। গেল, এটা হলো রিমেইনিং কাজ। এই কাজটা এখন কে করবে, এই কাজটাকে এখন কাকে করতে হবে বলছে দ্বিতীয় কলটি। দ্বিতীয় কলের এফিসিয়েন্সি কত 4, তাহলে বি এর টাইম লাগবে কত 36 ভাগ কত 4, 4 নং 36, 9 মিনিট পাস শেষ অঙ্ক। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। এই ছিল কি অঙ্ক। এই অঙ্কগুলির মধ্যে অনেকগুলি অঙ্ক কি প্রিভিয়াস ইয়ারে এসেছিল। আজকে যে ক্লাস করানো হলো এই ক্লাসটুকু যদি তোমাদের ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আমাদের অন্যান্য চ্যাপ্টারেও ক্লাস রয়েছে, বায়োলজি ক্লাস রয়েছে, বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিক রয়েছে, সেই ক্লাসগুলি তোমরা কি দেখবে, আশা করি তোমাদের অনেক কি ডাউট কি হবে ক্লিয়ার হবে। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।